স্যার, মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। অর্থাৎ রিক্রুটমেন্ট নোটিফিকেশন চলে এসেছে। তো তোমাদের মধ্যে অনেকেই কিছু প্রশ্ন করছো বারবার। তো চেষ্টা করেছি সেই সমস্ত প্রশ্নগুলো এই ভিডিওতে উত্তর দেওয়ার। এর মধ্যে যেমন 24, 26 বা 23, 25 ডিএলএড যাদের, তারা কি ইন্টারভিউ পার্টিসিপেট করতে পারবে? একাডেমিক স্কোর যাদের 25, 26, 27, 28 এরকম আছে, তোমার পেলে তারা সেফ জোনে থাকবে। এছাড়াও এনআরএস কি এই ইন্টারভিউ পার্টিসিপেট করতে পারবে? ইডব্লিউএস দের কি কোনো সিট রিজার্ভেশন রাখবে? ওবিসি এ এবং ওবিসি বি অনেকের সার্টিফিকেট চেঞ্জ হয়ে গেছে, কাস্ট সার্টিফিকেট, সেই ক্ষেত্রে তাদের কি কোনো সমস্যা হতে পারে? তো এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেব। এবং তার সাথে সাথে অনেকেই বলছে একাডেমিক ক্যালকুলেশন আমরা কি করে করব। তো এই নোটিশটা থেকে তোমাদের প্রথমে আমরা একাডেমিক ক্যালকুলেশনের হিসাবটা একটু বোঝানোর চেষ্টা করব। তো চলে আসি নিচের দিকে, দেখো একদম 5 নম্বর যে কলামটা রয়েছে সেখানে দেখো সিরিয়াল নাম্বার করে আইটেম ফর ইভ্যালুয়েশন এবং এদিকে রয়েছে ফুল মার্কস। তো সেইখানে তোমাদের আছে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন রয়েছে 5। তো এখানে তোমাদের মনে করো কারো যদি 100 মার্কসের তো পরীক্ষা হয় মাধ্যমিক, তো সেখানে যদি কেউ 100তে 100 পায় তবে সে পাবে 5। তাহলে ধরো কারোর নাম্বার পেয়েছে 70%, তার মানে এটা আমরা এরকম করে ডিভাইড করবো, আমার টোটাল যে মার্কস রাখা হয়েছে সেটাকে ভাগ করব 100 দিয়ে এবং তারপরে গুণ করব তুমি কত পেয়েছো সেটা দিয়ে। তো ধরলাম তুমি 70 পেয়েছো, তাহলে 70%, এই হিসাবে তোমার নাম্বার হবে 3.5। এইভাবে এইচএস এর ক্ষেত্রে যদি তুমি 70 পাও, সেই ক্ষেত্রে তোমার যেহেতু এইচএস এ রয়েছে কত নম্বর, 10 নম্বর, তাহলে 10 ডিভাইডেড বাই 100 গুণিত 70 সমান সমান কত হবে না 7। একইভাবে ট্রেনিং এর ক্ষেত্রে রয়েছে 15, সুতরাং তোমরা এটাকে কি করবে না, এটা 15 ডিভাইডেড বাই 100 ইন্টু তুমি 70%, 80% যেটা পাবে সেটাতে গুণ করবে। এইভাবে তোমরা কিন্তু ক্যালকুলেশন করবে। এখনো পর্যন্ত তোমাদের যেহেতু এই 1, 2, 3, 4 এই 4টে অপশন তোমরা ক্যালকুলেশন করতে পারছো এবং 5 নম্বর অনেকের ক্ষেত্রে হবে কারণ এক্সট্রা কারিকুলাম কিছু কিছুর জন্য রয়েছে। তো এই 5টা তোমরা ক্যালকুলেশন করে তোমাদের টোটাল স্কোর এখন জানতে পারছো। বাকি যে 10 নম্বর ভাইভা এবং অ্যাপটিটিউড টেস্ট, এটা তোমরা এখন তো জানতে পারছো না। সুতরাং এই 40-এর মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে সেই অনুপাতে তোমাদেরকে হিসাবটা রাখতে হবে। এবার বলি যাদের একাডেমিক 24, 25, 26, 27 এরকম রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, আমি অত ডিটেলসে বলছি না। তো সেই ক্ষেত্রে দেখো একাডেমিক তো আমাদের চেঞ্জ করার কোনো অপশন নাই। এবার বিষয়টা হচ্ছে যারা খুব নিচের দিকে রয়েছে একাডেমিকের দিক থেকে 24, 25 এরকম, তাদের টেনশন হচ্ছে তারা সর্বোচ্চ চেষ্টা করেও হয়তো চাকরিটা পাবে না। এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ ইন্টারভিউতে যদি তুমি 10-এ 10 পাও, সেক্ষেত্রে তোমার 24টা হয়ে দাঁড়াচ্ছে 34। তো সেখানে তোমার কিন্তু একটা হিউজ চান্স চলে আসছে। একইভাবে যে কেউ যদি 27 বা 28 সে যদি তার স্কোর থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ইন্টারভিউতে সে যদি পেয়ে থাকে 2 বা 3, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেখানে অনেকটাই পিছিয়ে গেল। সুতরাং ইন্টারভিউ একটা অনেক ভাইটাল একটা বিষয়। সুতরাং ইন্টারভিউ এবং যে ডেমনস্ট্রেশন, এই দুটো কিন্তু তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। আমি বলছি না যে যাদের বেশি স্কোর তাদের সুযোগ কম, তাদের অবশ্যই সুযোগ বেশি থাকবে। এখানে দেখো আমাদের কেউ কারো শত্রু নাই, কিন্তু এটা মাথায় রাখতে হবে অবশ্যই সে আমাদের কিন্তু প্রতিদ্বন্দ্বী। সুতরাং তোমাকে যদি টিকে থাকতে হয় তোমাকে তোমার সর্বোচ্চ চেষ্টা কিন্তু করতে হবে। এবার বলি এনআরএস। এনআরএস কিন্তু অবশ্যই ইন্টারভিউ পার্টিসিপেট করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে তাদের কিছু ডকুমেন্ট অবশ্যই রেডি রাখতে হবে, যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে জানিয়ে দেবো। এরপরে হচ্ছে ইডব্লিউএস। ইডব্লিউএস ক্যাটাগরির এর আগে কিন্তু কোনো রকম রিজার্ভেশন ছিল না এবং নোটিফিকেশনে কোথাও উল্লেখ ছিল না। এবারে নোটিফিকেশনে যেহেতু ইডব্লিউএস দের 300 টাকা করা হয়েছে ফিজ, সেক্ষেত্রে হয়তো তাদের জন্য রিজার্ভেশন সিট কিন্তু থাকতে পারে, এর একটা সম্ভাবনা রয়েছে। তবে হচ্ছে ওবিসি এ বা বি যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে বা এরকম জাতীয়, অনেকের হয়তো ইন্টারভিউ টাইমে সরি টেট ফর্ম ফিল আপের টাইমে তারা ওবিসি এ ক্যাটাগরিতে ছিল, তারা বর্তমানে ওবিসি বি ক্যাটাগরি হয়েছে, উল্টো একেবারে উল্টোটাও হয়েছে কারো ক্ষেত্রে। তো এটা নিয়ে তোমাদের কারোর কোনো বিশেষ অসুবিধা হবে না, কেননা সেই সময় তুমি এই ক্যাটাগরিতে ছিলে তাই এ দিয়ে করেছিলে। বর্তমানে তুমি বি ক্যাটাগরিতে চলে এসেছো, তো তুমি বি দিয়ে ইন্টারভিউ ফর্ম ফিল আপ করবে। সেক্ষেত্রে যদি কারোর নাম্বার চেঞ্জ হয় ডিজিটাল করার সময় সার্টিফিকেট, তার একটা প্রুফ তোমরা অবশ্যই রাখবে, জেরক্স কপি বা কোনো কিছু। এতে তোমাদের ভবিষ্যতের কোনো প্রবলেম হবে না। এছাড়াও বলি যে ইন্টারভিউ কাট অফ নিয়ে তোমরা অনেকেই কিন্তু বেশ টেনশন আছো দেখছি, এটা স্বাভাবিক ঘটনা। তো কাট অফ সম্পর্কিত একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, তোমরা অবশ্যই সেটা দেখে নিতে পারো। তবে সেটা ধ্রুব সত্য এমনটা একেবারেই নয়, সামান্য একটু ধারণা তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এবং ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আমাদের চ্যানেলটির সাথে অবশ্যই জুড়ে থাকো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।